الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمكرون في طغيانهم يعمهون أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه আল্লাহর দরবারে শুকরিয়া ঠিক করে যিনি আমাদেরকে ইবাদত আসল রমজানে কিছু আলোচনা শোনার সুযোগ আদায় করেছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সূরাতুল বাকারা প্রথমে কয়েকটা আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের কথা এখানে আলোচনা করছেন। শেষ কথা হলো তারা বোকা অন্ধ, তারা বধির, তারা বেকুফ। এই কথা আল্লাহ পাক নিজে বলছেন সুম্মুম বুকুমুন আময়ান ফাহুম লা ইয়ারজুন। কেন তারা বোকা? তারা এই সমস্ত কাজগুলি তারা ইচ্ছাকৃতভাবে করে। হেদায়েতের নূর পাওয়ার পরে হেদায়েতের রাস্তার মধ্যে না ঠিকা তারা অহংকার বশত এই সমস্ত অন্যায় অপরাধগুলি করে। অটোমেটিক বুদুদি মানুষের পথ দেখা অনেক কিছু মুনাফিকি হারা করে। বাহ্যিক একটা, ভিতরগত আরেকটা। আমার পাইছে বাহ্যিক একটা, ভিতরগত আরেকটা। আসলে নাই। এখন তাদেরকে আল্লাহ পাক সালাক কিন্তু বলে নাই। সুম্মুন বুকুমুন আময়ুন ফাহুম লা ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তাদের মতো বোকা, বেকুফ, অন্ধ, বধির এবং তারা অনেক কিছু দেখেও দেখে না, শুনেও শুনে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের মধ্যে পর্দা ফেলাই দিয়েছেন, অন্তরের মধ্যে পর্দা ফেলাইছেন। এই জন্য তাদের দ্বারা কোনো নেক আমল হয় না, গুনাহ আর গুনাহ। কাফের মুশরিকদের উপরেও মুনাফিকদের স্থান। কাফের মুশরিকরা যেরকম জাহান্নামে যাবে, মুনাফিকরাও জাহান্নামে যাবে। মুনাফিকরা জাহান্নামের কোন স্তরে থাকবে সেটা আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার।
সমস্ত জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে 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 রক্তপুঞ্জ যখন একত্রিত জমা হবে এবং নিম্নমানের স্তরের মধ্যে যা ওই মুনাফিকরা থাকবে যেই জায়গার মধ্যে শুধু আগুনই নয় অনেক দুর্গন্ধময় অবস্থা ওই জায়গার মধ্যে থাকবে। রক্তপুঞ্জ জাহান্নামীদের গড়াইয়া যে জায়গার মধ্যে গিয়া জমা হবে ওই এলাকার ভিতরে আল্লাহ পাক ওই মুনাফিকদেরকে রাখবে। দুনিয়ার মধ্যে কেমন করার সুযোগ থাইকাও তারা করে নাই অহংকার বশত। আল্লাহ বলেন দুনিয়ার হায়াতটা আমি তোমাদেরকে দিয়েছিলাম, আজকে কেন গো এই হায়াতের মধ্যে তোমরা অন্যায় অপরাধ করলা, গুনার কাম করলা। সুতরাং গুনার কাম যেহেতু করেছ এই জন্য আজকে তোমাদের আবাদুল আবাদ পর্যন্ত জাহান্নামে থাকবে। কার কথা? জোরে কোন কার কথা? এই জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ পাক চেহারা বানায় না। নেক আমল যারা করে তাদের চেহারা সুন্দর হয়, আর নেক আমল যারা না করে গুনার কাম করে তাদের চেহারা আল্লাহ পাক বানায় দেয়। লক্ষ্য করবে। এখন আসেন পরের আয়াতে আল্লাহ পাক কি বলে। আল্লাহ পাক বলতেছেন কেন এগুলি করো কেন? এই মিসালটা আল্লাহ পাক দিছে মাসালুহুম কামাসালিল লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম। আল্লাহ রাব্বুল আলামিন একটা মিসাল দিয়েছেন মুনাফিকদের, যে একটা মানুষ চতুর্পাশ দিয়া সমাজকে আলোকিত করলো, কিন্তু যখন আলোকিত করেছে এই মুহূর্তে যারা ওই আলোক সজ্জা পাইয়া উপকৃত, কিন্তু ওই লোকটা অন্ধ হয়ে যায়, চোখে দেখে না, দৃষ্টি হারায় ফেলে। চতুর্দিকটা যদি আলো থাকে আর আপনি আমার চোখের মধ্যে যদি দৃষ্টি শক্তি না থাকে, যেরকম অন্ধকার আলো আমাকে কোনো কিছু করতে পারবে না, উপকার করতে পারবে না। ঠিক কারেন্টের বাতি চারিদিকটা লাগাইছে, চোখের মধ্যে বাতি নাই, কোনো লাভ হইব? কারেন্টের বাতি 10টা লাগাইলে কোনো কাম হইব? চতুর্দিক দিয়ে ইলেকট্রিকের বাতি লাগাইয়া আপনি যদি আলোকিত করেন, আপনার চোখের মধ্যে যদি দৃষ্টি শক্তি না থাকে, আপনি অন্ধ। অন্ধ মানুষ যেরকম বাহ্যিক আলোর দ্বারা কোনো লাভ হয় না, মুনাফিক ব্যক্তিরা কোরআনের আলো পাইলেও কিন্তু ওই কোরআনের আলোর দ্বারা হেদায়েত পায় না। সুতরাং জাহান্নাম ছাড়া তাদের কোনো গতি নাই। দুনিয়াতে তওবা ব্যতীত এই গুনাহ মাফ হয় না। এই জন্য তাদের চেহারা দেখবেন ফ্যাকাশে থাকে, সবসময় তারা চিন্তিত থাকে, তাদের মুখে হাসি নাই। ঠিক কিনা? দুনিয়াতে ব্যস্ত আর অহংকার অন্তর ভরপুর, যার কারণে যা ইচ্ছা তাই। তারা কি বলতো? কাফেরদের কাছে গিয়া কইতো আমি তো তোমার নবী আছি, তোমার নবী আছি। আল্লাহর নবীর কাছে গিয়া কইতো ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি ঈমান আছে। তারা আল্লাহ পাক এই আয়াত করে নাযিল করেছে। এই জন্য দুনিয়ার হায়াতটা যেরকম দামি, দামি হায়াতের ভিতরে দামি কাম করণ চাই, আমল করণ চাই। আমলের মধ্যে যদি দৃষ্টি ত্রুটি থাকেও তওবার বিনিময়ে আল্লাহ পাক ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তওবার বিনিময়ে কি? قال النبي عليه الصلاة والسلام الداعي من الذنب كمن لا ذنب له
কামা কাল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ নবী বলেন আমার উম্মতের মধ্যে যত অন্যায় অপরাধ করবে, গুনাহ করবে, সাথে সাথে যদি তওবা করে, আর তওবা করতে দেরি হবে, অতীতের জিন্দেগীর গুনাহগুলি মাফ করতে দেরি নাই। এই তওবা কবুলের সময় কিন্তু মাহে রমজান, তওবা কবুলের সময়। এই জন্য নিজের আমল দিয়া পালন সম্ভব হবে না, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান, নিজের ইসলাম সংশোধন হন। সংশোধন হওয়ার মাস হইল মাহে রমজান। সারা মাসই আপনি সংশোধন হইতে পারবেন, তওবা করতে পারবেন, কিন্তু মাহে রমজান শরীফের ভিতরে আল্লাহ পাক একটা সুযোগ পেয়ে দিয়েছে। বিভিন্ন অফার দেয় না, মাহে রমজান শরীফ হইল মুমিনের জন্য একটা অফার, ঠিক কিনা ধরে না? এরপরে আল্লাহ বলেন আমি আসমান থেকে পানি দিই, আমি আসমান থেকে কি পানি বর্ষণ করি। وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আসমান থেকে পানি বর্ষণ করি, আর ওই পানির ভিতরে আমি এরকম শক্তি দিয়েছি, জমিনে পড়তে দেরি হয়, জমিন থেকে ফলমূলগুলো আল্লাহ পাক ওই পানির দ্বারা উঠাইতে দেরি নাই। যা মুমিন বান্দারা খাওয়া পান করে, ঠিক কিনা? আল্লাহর দেওয়া পানি আর বান্দার কোনানো পানি বেশ মাসের নাই। যারা দান হেদ করে এলাম একখানি হেদ ঘুরাইতে কয় লিটার তেল লাগে পানি তুললে, আর আসমান থেকে যখন আল্লাহ দেয় একটাও রসুন, ঠিক কিনা ধরে নয়? আল্লাহ বলেন এই সুযোগটা আমি তোমাদেরকে দেই বোঝার জন্য। আমি আল্লাহ হুকুম করলে জমিন থেকে কি উঠে, শস্য দানা সব কিছু পানি রক্তই কিছু করে উঠে, হুকুম নাই উঠবে না। কেন আমার বিরোধিতা করো? কেন আমার হুকুম মানো না? দুনিয়াটা তোমাদের কিছুদিন পূজা করার জন্য আমি দিলাম। গুড্ডি ছেড়ে দে না, গুড্ডি উপরে গিয়া আকাশে গিয়া কম আমি যে আসমান উঠছি আর লাভ কম না। গুড্ডির মালিক যখন নাড়ে দুয়ের টান দেয় তো না আবার নি, ঠিক তদরূপ হায়াতে জিন্দেগির ভিতরে যতই আপনি বড় লোক হন না কেন, যতই শক্তিশালী হন না কেন, যতই যুবক হন না কেন, যতই পাওয়ারফুল লোক হন না কেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে টান দিবে কিন্তু আর কেউ থাকতে পারবে না। পারছে? এই কথাগুলো আল্লাহ পাক কেন বললেন? বুঝার জন্য। মানুষ অন্যায় অপরাধ করবে সেটা আল্লাহ পাক জানে। এই জন্য দুনিয়ার ভিতরে ইসলাহ হওয়ার জন্য আল্লাহ পাক বলছেন তাইলে পরকালে শান্তি পাইবা। আর ইসলাহ হইবা না, সংশোধন হইবা না, তওবা করবা না, কিন্তু মাপ পাইবা না। আমি আল্লাহ তোমাদেরকে যে সুযোগ সুবিধা করে দিছি অন্য জাতিকে এরকম সুযোগ সুবিধা আমি দেই না। কারণ অন্য জাতি আমার তসবিহ তালিমগুলো আদায় করে, তাদের জন্য যা কিছু যেভাবে বরাদ্দ ঠিক এইভাবে আমি তাদের জন্য রাখছি। আর মানুষ যা চাইবো আমার কাছে তাই আমি তাদের জন্য দেই। মৌসুমে ফল, ঠিক কিনা ধরে না? আমের মৌসুমে ফল, কাঁঠালের মৌসুমে ফল, বড়ির মৌসুমে ফল, ডালিমের মৌসুমে, নাশপাতির মৌসুমে, এমনকি বিভিন্ন রকমের ফলের মৌসুমে আল্লাহ পাক এই নিয়ামত আমাদেরকে খাওয়াইতেছেন। খেজুরের মৌসুমে খেজুর,
ঠিক কিনা ধরে না? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বান্দা দুনিয়ার ভিতরে থাইকা যদি আমাকে তালাশ করো আমাকে তুমি পাইবা, আমার পরিচয় পাইবা। যদি তালাশ না করো কেন পাইবা? তবে তোমাকে একটু খেয়াল করো, তুমি শিশুর দিকে নিয়ে যুবক পর্যন্ত, যুবক দিকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে কিভাবে লালন পালন করতেছি, কিভাবে খাওয়াইতেছি, কিভাবে তোমাকে আমি সুস্থ অবস্থা রাখছি, একটু চিন্তা করে দেখো। তোমার মতো কত মানুষ অকেজু হইয়া পইড়া রইছে, ঠিক কিনা? আর তুমি সুন্দর করে হাঁটাচলা করতেছো, কথাবার্তা বলতেছো, আমি আল্লাহ তোমাকে কিভাবে লালন পালন করতেছি, তবু কি তুমি আমার শুকরিয়া আদায় করবে না? কে তোমাকে বাধা দেয়? যে তোমাকে বাধা দেয় সেই তোমার পরম দুশমন, ঠিক কিনা? এই জন্য দুনিয়ার হায়াতের ভিতরে আল্লাহকে তালাশ করা, বরকতের স্থানে সবজে দর নজরে হুশিয়ার, हर वरा के दफ्तरी मारबते किरदगार बरके दुरुस्तान सबसे तर नजर खुशियार, हर वरा के दफ्तरी मारबते किरदगार। প্রত্যেকটা গাছপালার মধ্যে একটু খেয়াল করলে, চিন্তা করলে আল্লাহর কুদরত এখানেই দেখা যায়, ঠিক কিনা? কত শস্য, ফুল, ফল, মূল মানুষের জন্য এত সুন্দর সাজানো গোছানো, অন্য জাতির জন্য নয়, ঠিক কিনা? মানুষের জন্য যত সাজানো গোছানো। আল্লাহ বলেন তুমি তোমার নিজেকে নিজে চিন্তা করলে তুমি আমার পরিচয় পাইবা। এই জন্য দার্শনিক যারা, তারা চিন্তাশীল যারা, তারা চিন্তা করে, আল্লাহ বলা যারা, তারা চিন্তা করেই দুনিয়ার দিকে বিমুখ হয়ে থাকে, পরকালের জন্য পাগল পারা হয়ে থাকে। এই জন্য পাগল পারা, পরকালের জন্য পাগল যারা, তাদের লোক সংখ্যা যদিও কম, কিন্তু আল্লাহর কাছে ওই লোকটা বড় দাম, ঠিক কিনা ধরে না? এক বুজুর্গ এমন আবাদত করত, আবাদতের সুরে মুহূর্তের মধ্যে এক জায়গার থেকে আরেক জায়গা মুহূর্তের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ বলে। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি এখন বাইতুল মুকাদ্দাস যাইতাম, সাথে যেতে বাইতুল মুকাদ্দাস, সুবহানাল্লাহ। তা বাইতুল্লাহ তোয়াফ করতেছে এই মুহূর্তে, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমি বাইতুল্লাহ দেখতাম, বাইতুল মুকাদ্দাস দেখতাম, পিছন দিয়ে এক মহিলা বলতেছে, আল্লাহর বান্দা চোখটা বন্ধ করো, সুবহানাল্লাহ, চোখটা বন্ধ করো। চোখটা বন্ধ করতে দেরি, মুহূর্তের মধ্যে বাইতুল মুকাদ্দাস পৌঁছতে দেরি নাই, সুবহানাল্লাহ। ফিরাতে যে মহিলা আবৃত, মাথার দিকে বাবুযুক্ত গোফরা দিয়ে ঢাকা, বলতেছে, মা নামটা তুমি কি মানুষ না তুমি কে? তুমি কি মানুষ, ইনসান না জিন না ফেরেশতা? মানুষ। তুমি যখন বাইতুল্লাহ তোয়াফ করার সময় ইচ্ছা করছো, দোয়া করছো আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এলহাম পাঠাইছে তোমাকে মুহূর্তের মধ্যে বাইতুল মুকাদ্দাস পৌঁছাই দেওয়ার জন্য, সুবহানাল্লাহ। একটা ওলির পাওয়ার মধ্যে তুমি চোখটা বন্ধ করছো, মুহূর্তের মধ্যে বাইতুল মুকাদ্দাস চলে আসছে, ঠিক কিনা? বলে আপনি কোন আমলের দ্বারা এত আল্লাহর কাছাকাছি গেছেন, আপনি মুহূর্তের মধ্যে আমাকে পৌঁছাই দিচ্ছেন,
তুমি বাইতুল্লাহ শরীফ থাকো কত বছর? আমি 36 বছর আল্লাহর করে তওয়াফ করি একাধারে। সুবহানাল্লাহ বলেন। দিনের বেলা তওয়াফ করি, রাত্রে বেলা তওয়াফ করি, কোথায় নাকি বলো। তো আমিও বাইতুল্লাহ শরীফের তওয়াফ করি, আল্লাহর কাছে চাই। ভাই আল্লাহর বান্দা, তুমি সকাল বিকাল খাওয়া দাওয়া কইরা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করো আল্লাহকে পাওয়ার জন্য। আর আমি দিনের বেলা রোজা রাখি, রাত্রে বেলা নফল বন্দেগী করি, দিনের বেলা কোনো কিছু খাই না। আমি তওয়াফ করি আল্লাহর ঘর না খাইয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্পেশাল একটা পাওয়ার দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এলকা করতে দেরি হয়, আমার মসজিদে মকসুদে পৌঁছাইতে দেরি নাই। আল্লাহ পারে কি পারে না? জোরে বল। মানুষকে যদি এই ক্ষমতা আল্লাহ দিতে পারে ইবাদতের মাধ্যমে, তাইলে আল্লাহ কত বড় শক্তিধর, কত বড় ক্ষমতাশীল। ওই আল্লাহ হুকুম আকাম মানি না, কিন্তু আল্লাহ বলেন আমার মতো শক্তিশালী, আমার মতো কাদিরের পুত্র দ্বিতীয় আর কেউ নাই। সুতরাং একদিন তুমি দুনিয়া ছেড়ে দিবা, পরকালে আযাব যখন তুমি দেখবা তখন বুঝবা আমি রব্বুল আলামিন দুনিয়াতে কত নিয়ামত তোমাকে ফ্রি ভাবে খাওয়াইছি। ঠিক কিনা বলেন? এই জন্য এই মাসটা হলো ইবাদতের মাস। বেশি বেশি নেক আমল করার চেষ্টা করি, তওবা করি, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাই, ক্ষমা চাই, সাদা সিধা ভাবে জীবন যাপন করার চেষ্টা করি। চাই পুরুষ হোক চাই মহিলা হোক, আল্লাহর নৈকট্য লাভের সুযোগ আছে। পুরুষও আল্লাহর ওলি হয়, মহিলাও আল্লাহর ওলি হয়, আবেদা সালেহা হয়। এই জন্য আল্লাহর কাছে তওবা করা উচিত। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। প্রত্যেকের মা বাবার জন্য একবার আলহামদুলিল্লাহ।